ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন, আর ঠিক এই সময় দাঁড়িয়ে তোমাদের জন্য একটা বিশেষ উপস্থাপনা আজকে নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদেরকে দেখাতে চলেছি এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটা নমুনা প্রশ্নপত্র, যেটা ভূগোল বিষয়ের ওপরে। এটা তোমরা হয়তো থাম্বনেল দেখেও বুঝে গেছো। তারপরে তোমাদেরকে এই নমুনা প্রশ্নপত্রটা দেখিয়ে দিচ্ছি। এবারে সেখান থেকে তোমরা তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন হবে সেই সম্পর্কে। এর আগে চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের বিভিন্ন সাবজেক্টের জন্য প্রথম পার্বিক মূল্যায়নের বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়েছে। আশা করছি তোমরা সেগুলো দেখে নিয়েছো। যদি এখনো না দেখে থাকো, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অতি অবশ্যই দেখে নেবে প্রত্যেকটা বিষয়ের প্রথম ইউনিট টেস্টের সাজেশন। তাহলে এখন চলে যাই সরাসরি আজকের উপস্থাপনার মূল বিষয়বস্তুতে, অর্থাৎ ভূগোল বিষয়ের প্রথম ইউনিট টেস্টের যে নমুনা প্রশ্নপত্র সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন তোমরা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা দেখে নাও। প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের এটা প্রশ্ন, যেখানে 40 নম্বরের প্রশ্ন, টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমেই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, সেখানে 10টা করতে বলা হয়েছে, প্রত্যেকটির মান 1 করে, তাই মোট হচ্ছে 10 নম্বর। এবার 2-এর দাগে দেখো, এখানে বলা 5টা করতে বলা হয়েছে, প্রত্যেকটার মান 1 করে, মানে মোট 5। এরপরে 3-এর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। এরপরে 4-এর দাগে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, প্রত্যেকটার মান 2 করে, 5টা করতে হবে, সুতরাং 10। এই যে প্রশ্নগুলো আশা করছি তোমাদের প্রত্যেকে তৈরি হয়ে গেছে। যদি কারোর কোনোটার উত্তর প্রয়োজন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের কমেন্টের ভিত্তিতে এই প্রশ্নগুলোর উত্তরও জানিয়ে দেবো। এরপরে 5-এর দাগে দেখো আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেটা তোমাদের আছে প্রাকৃতিক পোর্শন থেকে। 2টো প্রশ্ন দেওয়া আছে, একটা করতে হবে, সেটা 5 নম্বরের। আবার 6-এর দাগেও 2টো প্রশ্ন আছে, একটা করতে হবে, যেটা তোমাদের আঞ্চলিক পোর্শন থেকে, সেটাও 5 নম্বরের। এই হচ্ছে টোটাল প্রশ্ন। তো এই 5 নম্বরের প্রশ্নগুলোর উত্তরও যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তোমাদের যে চাহিদা সেই অনুযায়ী পরবর্তী উপস্থাপনা সেটা নিয়ে চলে আসবো। আর এগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে আগে থেকেই করে দেওয়া আছে, তোমরা একটু চ্যানেল ভিজিট করে সেটাও দেখে নেবে। আর এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা আরও পেতে চাইলে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো। আগামীতে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আসতে চলেছে, তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। প্রত্যেকের পরীক্ষার জন্য প্রস্তুতি খুব ভালো হোক, এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানে শেষ করলাম।